কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা করেছো? কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে বলেছো, ওয়াও তুই কত সুন্দর? কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে সত্যি সত্যি হেসেছো? ফেক হাসি নয়, মন থেকে হাসি। যদি না করে থাকো তাহলে আজ থেকে করা শুরু করো। দেখো, সেলফ লাভ আমরা সবাই বলি, সেলফ লাভ করি, আমি নিজেকে ভালোবাসি। অনেক কিছু আমরা বলি, মেকআপ টেকআপ তো করি, সাজুগুজু সবাই করতে ভালোবাসি, কিন্তু সত্যি সত্যি কি আমরা নিজের যে সেলফ লাভটাকে আমরা বলি যেটা সেলফ লাভ, সেটা কি আদৌ সেলফ লাভ? মানে সত্যি সত্যি কি তুমি নিজেকে ভালোবাসো? তাহলে যখনই তুমি এমন একটা সিচুয়েশনে চলে আসছো, তখন তোমার ডাউট কেন আসছে? যখন তুমি অন্য কাউকে দেখছো, তোমার জেলাসি কেন হচ্ছে? যখন তুমি অন্য একটা মানুষকে দেখছো, তার স্কিনটা কত সুন্দর, আমারটা কেন এরকম, কেন জেলাসি হয়? এটা তো সেলফ লাভ নয়। তুমি যখন বারবার বলছো যে আমি তো নিজেকে ভালোবাসি, আমি তো সেলফ লাভ করি, তুমি জোর করে নিজের ব্রেনে কথাটা চাপানোর চেষ্টা করছো, কিন্তু ফিল করছো না, অ্যাকসেপ্ট করছো না। তাই প্রকৃত সেলফ লাভ যদি করতে হয়, প্রথমে নিজেকে অ্যাকসেপ্ট করতে শেখো তুমি যেমন। এই দেখো, আমার চুল ছোট, তাহলে আমি এখন যদি কাঁদতে বসি যে আমার বড় চুল চাই, আমি যদি সবার চুল, অনেকের চুল দেখি খুব সুন্দর লম্বা, দারুণ বেরুনি হয় এবং বড় ঢেউ খেলানো সুন্দর চুল, কিন্তু আমার চুল তো ছোট। তো আমি যদি এখন কমপ্লেন করতে বসি আমার কেন নেই, আমার কেন নেই, আরে আমি নিজেকে যেটা আছে সেটাতেই ভালোবাসতে শুরু করি না। তো আমিও আগে ভাবতাম, এই কথাগুলো কিন্তু আমার মনেও আসতো যখন আমি সেলফ লাভের মধ্যে ছিলাম না, তখন আমিও কিন্তু নিজেকে কমপ্লেন করতাম, আমিও ভাবতাম এই আমার যদি যখন বড় চুল থাকতো। কিন্তু এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে এখন আমার মাইন্ডটা এমন জায়গায় চলে এসেছে, এখন আমি নিজেকে একটা পিম্পল উঠলেও আমি বলি যে থাক, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তাতেও কনফিডেন্ট ফিল করি। তো এই রকম নিজেকে কনফিডেন্ট করতে হবে, কনফিডেন্সটাকে এই জায়গায় আনতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে তুমি যেমন, তুমি তেমন ভাবে। বুঝেছ? এইটা হচ্ছে আসল সেলফ লাভ। আর নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যেমন, তোমার ডার্ক সার্কেলস থাকুক ম্যাটার করে না, তোমার পিম্পল থাকুক ম্যাটার করে না, তোমার চুল কম থাকুক বেশি থাকুক ম্যাটার করে না, তুমি যেমনই, তুমি মোটা হও রোগা হও, তোমার লম্বা হও খাটো হও, তুমি যেমনই হও, ম্যাটার করে না। ম্যাটার শুধু করে তুমি নিজেকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো। তুমি যেমন, তোমাকে তেমনভাবে অ্যাকসেপ্ট করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে ইউ আর দি বেস্ট। আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার যে উল্টো দিকে, আয়নার মধ্যে তুমি যাকে দেখতে পাচ্ছ সে তো তুমি, কিন্তু তোমাকে বলতে হবে যে ইয়েস ইউ আর দি বেস্ট। আয়নার দিকে তাকিয়ে, মানে নিজেকেই তো বলছো, তোমাকে বলতে হবে যে ইয়েস ইউ আর দি বেস্ট। চোখের দিকে তাকাবে নিজের এবং বলবে যে হ্যাঁ, তুই সব পারিস, তুই অ্যামেজিং, তুই সফল হওয়ার যোগ্য, তুই বেস্ট, তুই সমস্ত ভালো জিনিস পাওয়ার যোগ্য, তুই ভালোবাসা পাওয়ার যোগ্য, কারণ তুই বেস্ট, তুই অ্যামেজিং। এই কথাগুলো যখন বলবে তখন দেখবে আস্তে আস্তে প্রতিদিন বলতে হবে, কিন্তু এমন না যে একদিন বললাম তারপরে ভুলে গেলাম, প্রত্যেক দিন এই প্র্যাকটিসটাকে চালু রাখতে হবে। সবচেয়ে ভালো হয় সকালে ঘুম থেকে উঠে এই কথাগুলো বলে দিলে, বা দিনের মধ্যে যে কোনো টাইম, আমরা কতবার আয়না দেখি তখনই বলবে, রাতে বেলাতেও বলতে পারো। তো যখন প্রত্যেক দিন দেখবে প্রসেসটা করছো, তখন আস্তে আস্তে নিজের প্রতি যে সন্দেহটা ছিল, নিজেকে সবসময় কমপ্লেন করতে, নিজেকে সবসময় ডাউটের নজরে দেখতে, সেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। তুমি প্রকৃতই সেলফ লাভের অর্থ তখন বুঝতে পারবে। আমরা সেলফ লাভের অর্থটা আসলে বুঝি না, সেটাকে বুঝতে হবে তো। সেলফ লাভ মানে হচ্ছে সেলফ অ্যাকসেপ্টেন্স, নিজেকে নিজেকে স্বীকার করা, নিজেকে মেনে নেওয়া তুমি যেমন। শুধু তোমার ভালো দিকগুলোকে তুমি ভালোবাসবে আর খারাপটাকে মেনে নেবে না, তো নয়। খারাপটাকেও যদি মেনে নিতে পারো, সেটাই হচ্ছে প্রকৃত সেলফ লাভ। আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে কি করে একসেপ্ট করি? ভালোবাসার মানুষদের শুধুমাত্র ভালো দিকটাই আমরা দেখি, তাদের তো খারাপ দিকও থাকে, তবুও তো আমরা তাদেরকে ভালোবাসি। তো নিজেকে কেন নয়? নিজের ভালো দিকটাকে ভালোবাসছো, খারাপ দিকটাকেও তোমাকে মানতে হবে। হ্যাঁ, সেটাকে চেঞ্জ তুমি করতে পারো আস্তে আস্তে। ধরো তোমার খুব রাগ, তোমার খুব ভীষণ রাগ, কিন্তু সেটাকে তুমি আস্তে আস্তে ঠিক করতে পারো, তুমি সেটাকে কন্ট্রোল করতে পারো। সেটাও তোমাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, আমি একটু রাগী, একটু রেগে যাই চট করে। তো তারপর সেটাকে আস্তে আস্তে তুমি কন্ট্রোল করবে, আস্তে আস্তে সেটাকে তুমি কমাবার চেষ্টা করবে। তো সেলফ লাভ আগে বুঝতে শেখো, তারপর দেখবে এই যে অন্যকে দেখে হিংসে হওয়া, অন্যকে দেখে নিজেকে দেখে সেটাকে তুলনা করা, মানে অন্যের সাথে নিজেকে তুলনা করা, এই জিনিসগুলো আস্তে আস্তে তুমি করবে না। আস্তে আস্তে তোমার মধ্যে তুলনাটা চলে যাবে, তুমি সত্যিকারের একজন
সত্যিকারের একজন মানুষ হয়ে উঠবে যে সত্যি সত্যি নিজেকে ভালোবাসে এবং অন্য মানুষদেরকেও ভালোবাসে, অন্যদেরকেও প্রায়োরিটি দেয়, নিজেকেও সম্মান করে।